নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। 2026 সাল মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে বা কেমন কাটবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2026 সাল রবির বছর, অর্থাৎ এক সংখ্যার বছর, এবং 2026 সাল আমাদের যেই বিশেষ চারটে গ্রহ রাহু, কেতু, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি, তাদের যে অবস্থান সেটা কেমন থাকছে। দেখুন, 2026 সালে শনিদেব মীন রাশির ওপর থেকে গোচর করছে বর্তমানে, এবং 2026 সালেও মীন রাশিতে শনির অবস্থান থাকবে। 2026-এ রাহু কেতুর পরিবর্তন খুব একটা দেখা যাবে না। রাহু আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করছে এবং কেতু আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে গোচর করছে। রাহু কেতুর এই যে অবস্থান, এটা কিন্তু মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত আপনাদের রাশির ষষ্ঠে কেতু এবং রাশির দ্বাদশে রাহু অবস্থান করে বসে থাকবে। তবে নভেম্বর একদম বছরের শেষ সময়, এই সময় গিয়ে রাহু কেতু রাশি পরিবর্তন করবে। রাহু একাদশে এবং কেতু পঞ্চমে গিয়ে অবস্থান করবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে আপনাদের রাশি এবং আপনাদের লগ্নের অধিপতি, এবং দেবগুরুর এই 2026-এ 3টে রাশির ওপর দিয়ে গোচর করবে। 2026 শুরুতেই দেখা যাবে যে আপনাদের রাশির চতুর্থ অর্থাৎ মিথুন রাশির ওপর থেকে দেবগুরু বৃহস্পতি গোচর করছে, এবং 2রা জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশি অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে এসে অবস্থান করবে। দেবগুরু পঞ্চম ভাবে গিয়ে উচ্চস্থ হবে এবং দেবগুরু এখানে সর্বোত্তম ফল দেওয়ার চেষ্টা করবে, এবং পঞ্চম ভাবে দেবগুরুর উচ্চস্থ অবস্থান এবং বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির অধিপতি, তার যে শুভ অ্যাডভান্টেজ সেটা সবথেকে বেশি পরিমাণে, যেটা যেই রাশির জাতক বা জাতিকারা পাবেন তাদের মধ্যে একমাত্র মীন রাশির জাতক বা জাতিকারা সবথেকে বেশি শুভ ফল পাবে। এবং একদম বছরের শেষে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময়টি দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আবার সিংহ রাশিতে গিয়ে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে। এই হচ্ছে গ্রহগত অবস্থান 2026। সবার প্রথমে দেখে নেব 2026 প্রেম ভালোবাসার জায়গা কেমন থাকছে। দেখুন, বছরের শুরু থেকেই শনিদেব রাশিতে, এবং তার সাথে সাথে চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের ওপরে খুব একটা প্রভাব থাকছে না, যদিও 7.5 মতো সময় মীন রাশির জাতক বা জাতিকাদের চলছে, একটা 7.5 বলা যেতে পারে মিডিল ফেজ, সেটা তো উপভোগ করছেন বা ভোগ করছেন। সেই সময় কিন্তু প্রেম বা ভালোবাসা নিয়ে খুব একটা জটিল পরিস্থিতি বা জটিলতা বছরের শুরু থেকে দেখতে পাওয়া যাবে না, স্বাভাবিক থাকবে। তবে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে বড় কোনো যে সমস্যা তৈরি হবে বা প্রেম ভালোবাসা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে সেরকম কিছু নয়। তবে যেটা দেখা যাবে যে মে মাস পর্যন্ত আপনার মধ্যে অতিরিক্ত চাপ, অতিরিক্ত ফ্রাস্ট্রেশন, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস, একটা মানসিক চাপ, এবং বিভিন্ন দিক থেকে শারীরিক হতে পারে বা বিভিন্ন দিক থেকে আপনি নিজেকে অনেকটাই জড়সড়ো এবং অনেকটাই ডিপ্রেশন বা হতাশার মধ্যে দিয়ে কাটানোর জন্য প্রেম ভালোবাসার প্রতি মাঝে মাঝে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে, অর্থাৎ তার কাছে একটা তার প্রেমিক বা প্রেমিকা অনেক সময় আপনাকে দোষারোপ করতে পারে, এবং তার কাছে অনেক সময় নিজের যে সময় ততটা হয়তো না দিচ্ছেন বা ততটা দিতে পারছে না, তার জন্য একটা অভিযোগ, একটা মান অভিমান চলতে পারে। তবে বড়সড় কোনো সমস্যা সেটা কিন্তু হবে না। তবে যেই পরিবর্তনটা দেখা যাবে সেটা দেখা যাবে জুন মাসের 2 তারিখ থেকে, যখন দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে গিয়ে অবস্থান করবে। অর্থাৎ জুন মাস থেকে এই বৃহস্পতির পঞ্চমে অবস্থান, উচ্চস্থ অবস্থান, এটা কিন্তু প্রেম রিলেশনের মধ্যে একটা নতুন মোড় আনবে এবং প্রেম রিলেশনকে আরও দৃঢ়, ভালো এবং সফলতা বা সাকসেসের জায়গায় নিয়ে যাবে। এই সময়টি অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে নতুন প্রেম আসার একটা ভীষণ সম্ভাবনা আছে। নতুন প্রেম আসবে, প্রেমের যোগ তৈরি হবে, এবং তার সাথে সাথে প্রেম রিলেশনের মধ্যে একটা
বলা যেতে পারে বন্ধন একটা। আপনি সবথেকে বেশি যেটা দেখতে পাবেন এই যে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, এই সময়টা প্রেমের মধ্যে কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে বুঝতে পারছে বা সাপোর্ট দিচ্ছে, এবং প্রেমের মধ্যে আপনি অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন, বা আপনি আপনার প্রেম সম্পর্কটা বিবাহে কনভার্ট হচ্ছে বা বিবাহ যোগ সেটা কিন্তু তৈরি হচ্ছে এই জুন মাসের থেকে। এবং নতুন প্রেম আসার যে যোগ সেটা কিন্তু অবশ্যই আসছে, জীবনে একজন নতুন জীবন সঙ্গিনী আসার একটা ভীষণ পরিমাণের যোগ সেটা কিন্তু বলা যেতে পারে যে জুন মাসের 2 তারিখ থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। এবার যদি বলা হয় যে 2025 এই সময় 2026 সাল এই সময়টি বিবাহ বা বিবাহ যোগটা কেমন রয়েছে মিনের বিবাহ যোগ অবশ্যই বছর শুরুতে পারিবারিক দিক থেকে একটা বিবাহ যোগ বা বিবাহের একটা হচ্ছে প্রেশার সেটা থাকবে, সেকেন্ড ম্যারেজ যোগ সেটা থাকবে, অর্থাৎ বাড়ির লোক ভীষণভাবে কিন্তু চাইছে আপনার বিয়ে করুন বা বিয়ের জন্য একটা প্রেশার ক্রিয়েট করা, এই যে একটা বিষয় এটা বছরের শুরু থেকেই থাকছে। তবে আপনার মধ্যে এই সময় বিয়ে করা নিয়ে একটুখানি দ্বিমত থাকতে পারে। আপনি হয়তো কিছু ক্ষেত্রে নিজেকে নিয়ে বা নিজের কর্মজীবন, নিজের ব্যবসা, নিজের কেরিয়ার বা যে কোনো ক্ষেত্রে নিজেকে একটুখানি খুব একটা যে সাহস করে বিয়ে করব বা এখন বিয়েটা করে নেব বাড়ির লোক বলছে, এই যে একটা সাহসী পদক্ষেপ বা আপনার প্রেমিক বা প্রেমিকা বলছে, এই যে একটা আপনি মানে সাহস করে বিয়েটা করে নেওয়া, এটা কিন্তু প্রথম থেকে দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ একটা বিয়ের তো চাপ বা একটা বিয়ের জন্য একটা বিভিন্ন দিক থেকে বন্ধুবান্ধব বিভিন্ন দিক থেকে কিন্তু একটা অনেক সময় দেখা যাবে ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু আপনি নিজে প্রস্তুতি নাও নিতে পারেন, সেটা বিভিন্ন দিক থেকে দেখা যাবে। যেহেতু 7.5 মতো একটা সময় চলছে, এই সময়টা স্ট্রাগল করায় এবং তার সাথে সাথে না একটা ফিনান্সিয়াল যাদের ক্রাইসিস তৈরি করে এবং কর্ম নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করে, তাই অনেক বাধা বিপত্তির কারণে আপনি হয়তো বছরের শুরু থেকে বিবাহ নিয়ে ততটা তৎপর না হলেও যখনই 2রা জুন দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে গিয়ে অর্থাৎ কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে এবং পঞ্চমভাবে যখনই অবস্থান হবে, তখন কিন্তু আপনার মধ্যেও একটা কিন্তু পরিবর্তন তৈরি হবে। না, বিয়েটা করে নিই, বিয়েটা করে নেওয়াটাও তো খুবই প্রয়োজনীয়, কেননা জীবনে সমস্যা থাকবে, বিয়েটা এই মুহূর্তে করে নেব, এই যে একটা মানসিক দিক থেকে যে একটা প্রস্তুতি সেটা কিন্তু দেখা যাবে যে আপনাদের 2026-এর জুন মাসের পর থেকে তৈরি হচ্ছে। এবং এই যে সময়টি, এই সময়টি কিন্তু সব থেকে ভীষণ পরিমাণে যেটা দেখতে পাওয়া যাবে বিবাহ যোগ উত্তমভাবে তৈরি হচ্ছে এবং বিবাহ হয়ে যাওয়ার যোগ আছে এবং বিবাহ হবে। দেখে শুনে বিবাহ, যাদের বিবাহে বাধা আসছে, যাদের বয়স হয়ে গেছে, বিবাহের বয়স পার হয়েও যাচ্ছে, তাদের জন্য কিন্তু সবথেকে উত্তম বিবাহ যোগ এই সময়টি তৈরি হবে। এবং বহু মীন রাশির জাতক বা জাতিকাদের এই যে সময়টি বলা যেতে পারে আপনাকে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টি বিবাহ যোগ তৈরি হচ্ছে। এবং দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজ বা প্রেম বিবাহ বা তার সাথে সাথে বলা যেতে পারে সেকেন্ড ম্যারেজ, সমস্ত ক্ষেত্রে কিন্তু যোগ তৈরি হচ্ছে। এবং বিবাহ যোগ সেটা এক কথায় বলতে গেলে আপনাদের 2রা জুন থেকে আপনাদের অক্টোবর মাস পর্যন্ত প্রবল থাকছে। তারপরে বৃহস্পতি অতিচারী গতিতে যখন আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে গিয়ে অবস্থান করবে, তখন বিষয়টা কিছুটা বিবাহ যোগটা থাকবে না। তবে আবার 27-এ গিয়ে কিন্তু আপনাদের বিবাহ যোগটা দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে প্রেম বা প্রেম থেকে বিবাহ বা বিবাহ যোগ সম্পর্কে। এবার যদি বলা হয় বিবাহিত জীবন এই সময়টি কেমন কাটবে মীন রাশির জাতক বা জাতিকাদের, 2026 সাল বিবাহিত জীবন মোটের ওপর ভালোই দেখা যাচ্ছে, যে খুব একটা বিবাহিত জীবন নিয়ে যে বড়সড় কোনো সমস্যা সেটা কিন্তু নয়। তবে বিবাহিত জীবনে কোনো ধরনের পরিবর্তন যেমন আসবে না, নতুন করে কোনো সমস্যা সেরকম বড়সড় কোনো সমস্যা আসার সম্ভাবনা নেই। তবে মেন যেটা দেখতে পাওয়া যাবে সেটা হতে পারে আপনার বা আপনার হাজবেন্ড বা ওয়াইফের তার কর্মজীবন, তার কেরিয়ার নিয়ে একটুখানি অনিশ্চয়তা, একটুখানি সমস্যা সেটা থাকতে পারে। তবে সবথেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে জুন মাসের পর থেকে, অর্থাৎ 2রা জুনের পর থেকে কিন্তু বিবাহিত জীবনের জায়গাটা ভালো হবে। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কর্মজীবন, কেরিয়ার, ব্যবসা সমস্ত জায়গা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এক কথায় যদি বলতে হয় তাহলে 2026 সাল খুব অল্প সময়ই, অর্থাৎ বলা যেতে পারে মে মাস পর্যন্ত, প্রথম থেকে মে মাস পর্যন্ত বিষয়টা একটু ব্যালেন্স থাকলেও, তবে মে মাসের পর থেকে জুন মাসের পর থেকে বিবাহিত জীবন যথেষ্ট মধুর থাকবে এবং সমস্ত দিক থেকে ব্যালেন্স পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, জুন মাসের 2 তারিখ থেকে আপনি আপনার পার্টনারের হেল্প পাবেন
এবং পার্টনার আপনার সমস্যাটা বুঝতে পারবে এবং রিয়েলাইজ করতে পারবে, এবং মোটামুটি বলা যেতে পারে 2026 সাল বিবাহিত জীবনে ডিভোর্স যোগ বা বড়সড় কোনো সমস্যা এই ধরনের কিন্তু সেরকম কোনো যোগ দেখতে পাওয়া যাবে না। তবে একটা জিনিস সেটা বলবো, যেহেতু 7.5 মতো সময় চলছে, কিছুটা হলেও মিন কিন্তু মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে একটুখানি চাপেই আছে। তাই মিনকে অবশ্যই একটা উপদেশ যেতে যেতে দিয়ে যাব যে আপনারা নিয়মিত হনুমানজির পূজা অর্চনা করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে পূজা অর্চনা দিন, মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন, এবং তার সাথে সাথে আপনারা কিন্তু গণেশজির পূজা অর্চনা, গণেশকে নিত্য সেবা দেওয়া বা গণেশজির পূজা অর্চনা এটাও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু বলা যেতে পারে যে 7.5 যে নেগেটিভ পজিশন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং ওভারঅলভাবে সব রকমভাবে বলার চেষ্টা করলাম যে 2026 সাল মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ বা বিবাহিত জীবন সম্পর্কে। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।